আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো যে ব্লুটুথ অডিও রিসিভার কিভাবে বানানো যায়, কিভাবে বানাবেন, পুরানো মডেলের স্পিকারগুলোকে কিভাবে ব্লুটুথ সিস্টেম করবেন। খুবই ইজিতে আপনি স্পিকারকে না খুলে বাইরে থেকে অ্যাডাপ্টারের মাধ্যমে অথবা ইউএসবি পোর্টের মাধ্যমে পাওয়ার ইনপুট দিয়ে AUXের মাধ্যমে অডিও ইনপুট দিয়ে আপনি যে কোনো স্পিকারকে ব্লুটুথ সিস্টেম করতে পারবেন। তো এটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা ইউএসবি কেবল থেকে কেটে নেওয়া একটা জ্যাক, আর হচ্ছে প্রয়োজন হয়েছে আমাদের ব্লুটুথ রিসিভার যে কাট সার্কিট, এটা বাজারে খুবই কম দামে পাওয়া যায়। তো এখানে আমি পাওয়ারটা এখানে দিব। ওকে, পাওয়ার কেবলটি আমি এখানে টিউবের মাধ্যমে ইনসুলেটিং করে দিচ্ছি। এবার আমি সোল্ডারিং করে দেব। আর আমি আগে থেকেই অডিও AUXের যে 3টা লাইন সেটা এখানে লাগিয়ে সোল্ডারিং করে নিয়েছি। স্প্রিংয়ের মতো মোড়ানো তারটি হচ্ছে অ্যান্টেনা হিসাবে কাজ করে, এই জন্য আমি এটাকেও আগে লাগিয়ে নিয়েছি। অ্যান্টেনা না হইলেও হবে, কিন্তু আমি যেন অডিও রিসিভিং ভালোভাবে হয় সেজন্য আমি একটা অ্যান্টেনা লাগিয়ে নিলাম। তো আমাদের এখানে ভোল্টেজ যে গ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে বি ইনের মধ্যে রেড, এই দুইটা কেবল এখানে সোল্ডারিং করে নিয়েছি। এবার অডিও AUXের যেই পোর্ট সেটা এখানে কীভাবে লাগাবো, যে মিডলেরটা হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে আর হচ্ছে এল। তো এগুলো হচ্ছে অডিও আউটপুট লাইন। এখানে 3টার মধ্যে আমি এখানে পোর্টটা লাগাবো এখানে সোল্ডার করে। তো তার আগে আমি ইনসুলেশন টিউবগুলো যেটা আছে এটাকে আমি একটু হিট দিয়ে দিলাম যেন ভালোভাবে লেগে যায়। ওকে, এবার অডিও এখানে AUX পোর্টটা এখানে লাগাবো। ওকে, এখানে মিডলটা হচ্ছে গ্রাউন্ড, দুই পাশে দুটা হচ্ছে এল আর। ওকে, এখানে আমি সোল্ডার করে নিচ্ছি। আপনি চাইলে এটা যে কোনো স্পিকারে ইউজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে পাওয়ার, শুধু ইউএসবি থাকলে হবে এবং AUX পয়েন্ট থাকলে হবে। যতই পুরান মডেলের হোক, যত বড় মেশিন হোক, যত ছোট মেশিন হোক, তাতে কোনো সমস্যা নেই। আপনি সেগুলোকে ব্লুটুথ সিস্টেম করতে পারবেন। সুন্দর নয়েজ আসবে না, নয়েজ ছাড়াই ভালো কাজ করবে, নয়েজ ছাড়াই অডিও রিসিভ হবে, খুবই ইজি স্মুথলি আপনি শুনতে পারবেন অডিও। ওকে, আমাদের কাজটি কমপ্লিট। এখন আমি সার্কিটটিকে এখানে সোল্ডার করে দিব। সোল্ডার আমার সবগুলো করা শেষ। এখন এখানে ইনসুলেশন টেপ পেঁচিয়ে দিব যেন কেবলগুলো ছুটে না যায়, ছিঁড়ে না যায়, সেজন্য এখানে আমি টেপ দিয়ে মুড়ে নিলাম। ওকে, আমাদের এবার চেক করার পালা। এই জন্য আমি সার্কিটের কাছে চলে আসলাম। স্পিকারের যে সার্কিট, এই পয়েন্টের মধ্যে ইউএসবিও দেওয়া আছে, AUX ইনপুটও দেওয়া আছে। তো ওকে, এবার আমাদের কিন্তু এই আগের পুরনো মডেলের স্পিকারটা কিন্তু এখন ব্লুটুথ সিস্টেম হয়ে গেছে। এবার আমি চাইলে এখান থেকে আমি এবার স্ক্যানিং করে দেখব যে আমাদের কাট সার্কিটটি এখানে আসছে কিনা, এটার নাম দেখাচ্ছে কিনা। ওকে, যে এখানে চলে আসছে CA6928, এটাই হচ্ছে এই সার্কিটের নাম। তো ওকে, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার সং চালিয়ে দেখব। ওকে, আমাদের এখানে সংটা চলতেছে, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।